কথাটা আরেকটু ভেঙে বলি। গরু ন্যাংটা থাকবে, ছাগল বকরি ভেড়া মহিষ উলঙ্গ থাকবে, এটাই সত্য। আর মানুষ পোশাক পরিচ্ছদ গ্রহণ করবে, এটা বিন্দেশি হাওয়া লাগিয়াছে সম্প্রীতি, জৌলস তারা দেখেছে কেবল, দেখে নাই পরিণতি। মুসলিম আমি ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকিল ঘরে, বেঈমানেরা মোদের ঈমান লুটে নিয়ে গেল, দেখি নাই খেয়াল করে। আই বেরাদার হেফজে কোরআন গোশেদার, যায় শাদি নিস্তে দুনিয়া হোশেদার, খানদানে কোরআন বুয়াদ जिक्र लिसान, हल्क राई निस्त हस्तो अज मुफलिसा, कुल मखलूकत गाए निशिदिन আল্লাহ নামের গান। তোমার নামের এতই মধু, ওগো মেহেরবান। ফুল বাগানে কার উসিলায় ফুটে রং বেরঙের ফুল, সে যে ধরায় অন্য কেহ নয় যে মানব, নামটি মুহাম্মদ রাসূল। সবাই কালমা পড় লা ইলাহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই সকল, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? এই বাচ্চাগুলোকে এখান থেকে সরাইতে হবে, এই সাইটের পর্দাটাও খুলে দিতে হবে। ভাই এখানে সমস্যা করতেছে, এই পর্দাটাও একটু খুলে দেন। আমি জানতে চাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? যারা বসেছেন সামনের জায়গাটুকু ফাঁকা না রেখে একটু জুড়ে মিলে বসবেন। যারা দাঁড়িয়ে আছেন, যদি বসার জায়গা থাকে, শরীয়তের কোনো ওজর না থাকলে আপনারা কষ্ট করে দাঁড়িয়ে না থেকে মাহফিলের পরিবেশটা সৌন্দর্য বৃদ্ধিকরণের লক্ষ্যে সবাই একটু মেহেরবানি করে বসে পড়বেন। আর আমি সবার কাছে জানতে চাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ জোরে দিলে কোনো সমস্যা হবে? তো সবাই ঝংকার দিয়ে কালেমা পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান আপনি বেশি দাঁড়াবেন না, এই যে মিডিয়ার ভাই আপনি দাঁড়াবেন না, মেহেরবানি করে আপনি বসে পড়েন। জি সবাই বসে পড়েন, আর দাঁড়াবেন না দাদা। ফের যদি দাঁড়ান আমি আপনাকে রেকর্ড করতে দেব না। মেহেরবানি করে সবাই ঝংকার দি কালেমা পড়েন, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আই খতমে রসুল ফখরে ইমাম শাহে মদিনা,
ऐ खत्म रसूल फख्र उमम शाह मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना कलमा पढ़ ला इलाहा इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा 14 ফেব্রুয়ারি তো ভোটকার মোহাব্বত ছাড়তে পারে না যে যারা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাইছেন যে হুজুর আপনি বসেন হুজুর জি আমার ভাইরা আমি আপনারা ভাববেন হয়তো বা হুজুর লম্বা আলোচনা করবে আমার এখনো আরো 3টা প্রোগ্রাম আছে এটা শেষ করে ফজরের আজানের আগ পর্যন্ত আমার প্রোগ্রাম সবে বরাত বুঝেন তো জি 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 এই জন্য মেহেরবানি করে অল্প সময় আমি কথা বলবো তবে এত কম বলবো না আপনাদের অটো ভাড়া যেন লোকসান না হয় আবার এত বেশিও বলবো না যাতে আপনাদের ব্যক্তিগত ইবাদতে সমস্যা হয় দুইটা সমন্বয় রেখে আমি আপনাদেরকে বিদায় দেব ইনশাআল্লাহ তো লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশমনি আছে তো আসেন সংক্ষেপে আর একটু মহব্বতে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেখি গরু বকরি উলঙ্গ থাকবে এটাই স্বাভাবিক মানুষ পোশাক পরিধান গ্রহণ করবে এটাই স্বাভাবিক কথা বলেন ঠিক কিনা আমি সত্য যেখানে আল্লাহ সেখানে নবী যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন ঠিক না বেঠিক তো গরুকে কেউ যদি পণ্ডিতি করে লুঙ্গি প্যান্ট পায়জামা জাঙ্গা গেঞ্জি জুব্বা পাঞ্জাবি পাগড়ি চশমা পরায় দেয় আপনার কমন সেন্স অনুযায়ী জ্ঞান অনুযায়ী কি মনে করবেন গরু ঠিক আছে গরুওয়ালার মাথা ঠিক নাই জি দাদা কথা বলতেছেন না যে কথা বলেন ঠিক না বেঠিক গরুকে কেউ যদি অতি পণ্ডিতি করে লুঙ্গি প্যান্ট পায়জামা চশমা জাঙ্গা আন্ডার প্যান্ট 3/4 হাফ প্যান্ট ফুল প্যান্ট কেউ যদি পরায় দেয় তাহলে বুঝতে হবে গরু ঠিক আছে গরুওয়ালার মাথা ঠিক নাই যে আমি কি দিয়ে কি বুঝাইতে চাই আপনারা একটু খেয়াল করে শুনবেন তবে হ্যাঁ আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আমি যে কথাগুলি বলবো যতটুকুন সময় এতটুকুন সময় এই কথাগুলি যেন বর্তমান যুগ সন্ধিক্ষণ মডার্ন সিভিলাইজেশন রাইট মেথড অফ অ্যাপ্লিকেশন অ্যাকর্ডিংস টু কোরআন এন্ড হাদিস অনুযায়ী কথাগুলি হয় এটাই আল্লাহর কাছে সাহায্য কামনা করি আল্লাহুল মুস্তাআন ওয়া বিয়াদিহি তাওফিক আপ টু ওয়ার্শিপ আল্লাহ আওয়াজ দিয়ে বলেন আমিন আবার বলেন আমিন আমার বন্ধুগণ গরু ন্যাংটা থাকবে এটাই কথা কয় না যে মানুষ লুঙ্গি প্যান্ট পায়জামা পরবে এটাই স্বাভাবিক যে আমি কি বলতে চাই কোন দিকের মায়ের কোন দিকে দেই একটু দেখেন আমি জায়গায় বসে বিষয়টা বানাইলাম বাড়ির থেকে রেডি করে আসি আমার বন্ধুগণ আমার ভাইরা আপনারা বলবেন হুজুর আমাদের গ্রাম দেশে তো অনেকে গরুর বকরির গায়ে মহিষের গায়ে লুঙ্গি বিছনার চাদর মোটা কাপড় ধানের বস্তার সালার সর এগুলো দিয়ে ঢেকে দেয় হ্যাঁ কথা ঠিক আছে তবে সেটা শীতকে ঠেকানোর জন্য সেটা 12 মাসের জন্য নয় কথা বলেন জি
আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমাদের দেশের মাতৃদের মায়েদের ইজ্জতের দিকে তাকাইলে গরু আর বকরির কথা মনে হয়ে যায়। কথা ছিল তারা ঢেকে ঢুকে চলবে, কিন্তু আজকে তারাই থাকে ন্যাংটা। আর যে পুরুষ মানুষ কাপড় না পরলেও চলে, মোটামুটি একটা প্যান্ট একটা গেঞ্জি পরলেও পুরুষ পুরুষ। কিন্তু আপনারা দেখছেন কিনা জানি না, এই পুরুষ মানুষ প্যান্ট পরে, প্যান্টের নিচে জাঙ্গা, তারপরে আবার গেঞ্জি, এই গেঞ্জির উপরে আবার ফুল হাতা শার্ট, এই শার্ট আবার মনে করেন ভিতরে দেয় ইন করে, এটার কি কয় ইন করে। এই ইন যেন 80 কিলোমিটার বাতাসের গতি হইলেও যেন ইনটা যেন না খুলে, এই জন্য কায়দা করে আবার একটা বেল্টও লাগায়। আপনারা মনে আমার কথা বুঝতেছেন না? কথা বলেন। কিন্তু দেখবেন ওনার পাশেই ভদ্রলোকের পিছনে মোটর সাইকেলে ওনার বেগম সাহেবা নাকি প্রেমিকা নাকি 410 না হাওলাত নিছে নাকি শনি রবি সোমবারের জন্য চাইয়া নিছে নাকি চুক্তি ভিত্তিক বোঝা যায় না। দেখবেন উনি সাহেব হিসাবে প্যান্ট শার্ট পরে খুব কায়দা করে আটো করে আছে, কিন্তু ওনার পিছনে যে ম্যাডামকে বসাইছেন, ম্যাডামের আল্লাহর হস্তে এতই কাপড়ের অভাব। সুলতানা কামাল মাঝে মধ্যে টেলিভিশনে দেখেন না? সুলতানা কামাল গোবরের মতন একটা সাপ নামক একটা টিপ দেয় কপালে, আর ব্লাউজ কোনো মতন পরে, আর পিছনের পিঠের সাইড মোটামুটি বঙ্গবন্ধু স্টেডিয়ামের মতো। যারা আস্তে কথা বলবেন মনে করবেন যে মনে হয় সম্ভবত এগুলোর মধ্যে এখনো ইন্ডিয়ার প্রেম রয়েই গেছে। আমার ভাইরা, আমি আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন। এটার কত চলে, তবে দোষ আমার একটা, আমার সাথীগুলো বুড়ো হয়ে যাচ্ছে, কিন্তু আমি নাকি খালি যেমন ছিলাম অমনি রয়ে গেলাম। কথা কয় না? এটা কার দান? কার সাহায্য? আল্লাহর সাহায্য। আমার বন্ধুগণ, ওন্না দেওয়ার কথা মাথায়, ওন্না মাথায় না দিয়ে গাজীপুরের ভাইরা, আপনারা দেখছেন কিনা জানি না, আমার দিক তাকা, এটা কাউকে বলবেন না, এটা আমাদের একটা গোপন আলাপ। ওন্না দেওয়ার কথা মাথা। ভাই মোবাইলটা রাখেন দাদা, যদি শ্রোতা হয়ে থাকেন তাহলে শোনেন, আর যদি আলেম হয়ে থাকেন আমার কথাগুলি দেখেন, কথাগুলি কোনো ভুল আছে কিনা। কথা কয় না? আজ কম তো হয় না, 28-29 বছর ধরে সঙ্গা ভুগাই, ঠিক না? জি জি, আমি জানি কোন কতটুকু ফেটে গেলে কি পরিমাণ সুতার সুইয়ের দরকার, এটা আমার কাছে আছে দাদা। জি জি, দেখেন ওন্না দেওয়ার কথা মাথায়, ওন্না মাথায় না দিয়ে ওন্না দিয়ে রাখে আল্লাহর বান্দি এইভাবে। আস্তে কথা বললেন, বুর কামায় ডরে আস্তে কথা বললেন, জোরে বলেন কথা ঠিক কিনা? ওন্না দেয় কোথায়? গলায়। আবার দেখবেন দুঃখের শেষ নাই, রাস্তায় চলতে গেলে আমাদের সাইড নাই, অথচ ভদ্র মহিলার গলার মধ্যে কাঁধের মধ্যে ওন্না ঠিকই এক সাইডে পড়ে আছে। আমাদের সাইড নাই, কিন্তু ওনার ওন্না কিন্তু ঠিকই সাইডে আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই কথাগুলো বলতে গেলে আমাদেরকে বলা হয় আমরা শেখেলা ওল মডেলের হুজুর, আমাদের রুচি টুচি ঠিক নাই, আমরা কোনো মতন বউ বেটি বিয়ে করছি, বউ বিয়ে করছি নাক থেবরা, ঠোঁট সুদানি মহিলাদের মতন মোটা, কথা বুঝেন নাই, চোখ মনে হয় নিগ্রুদের মতন, মানে মনে করে যে মৌলবীদের কোনো রুচি নাই। বেটি খালি যদি জায়েজ থাকতো, একজনের বউ আর একজনকে দেখানো যদি জায়েজ হইতো, তাহলে নাম্বার 1 আমি দেখাইতাম বিয়া করিয়া ঠকছি না জিতছি। কথা কয় না? আরো জোরে বলেন, আবার বলেন।
ইসলামের চাইতে সৌন্দর্য ধর্ম আর একটাও নাই। ইসলাম মানেন না তাই সৌন্দর্য বোঝেন না। ইসলাম মেনে দেখেন, ইহার চাইতে সুন্দর ধর্ম পৃথিবী তার একটাও নাই। যে মুসলমান বলবে ইসলাম ধর্ম মেনে ঠকে গিয়েছি, বুঝতে হবে এই লোকটার অন্তরে রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল ল্যান সেন দাদা বাবু তসলিমা নাসরিন দাউদ হায়দার কবির চৌধুরী রাশিয়ায় আমেরিকা ব্রিটেনের ভালোবাসা লালায়িত, যার কারণে মুসলমান হওয়ার পরও শুকরিয়া আদায় নয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন তো আর জোরে কথা বলতে সমস্যা নাই। আগে তো আমরা কথাই বলতে পারি না। কথা বলার আগেই আমাদের কাছে চিঠি আসতো, আর যাই করেন গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলবেন না, আর যাই করেন দেলোয়ার হোসেন সাইদির নাম নিবেন না। আর এখন এমন হয়ে গেছে, এক সাইদির নামকে ঠেকানোর জন্য, এক আল্লামা মামুনুল হককে ধ্বংস করার জন্য এখন তারা গোষ্ঠী শুদ্ধা ধ্বংস হওয়ার পথে। কথা কয় না রে ভাই, জোরে কথা বলেন ঠিক কিনা? আমার তো মনে হয় এমন একটা সময় আসবে অচিরেই, বিগত জীবনে যে আওয়ামী লীগ করেছিল লজ্জায় বংশের লোকেরা বলতেও চাইবে না। জোরে কথা বলেন, জোরে কথা বলেন। মনে রাখতে হবে রাজনৈতিক দল যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দলীয়করণ খায়সাত মিটাইতে যে যেন ইসলামের উপর আঘাত না আসে, ধর্মের বিরুদ্ধে যেন কথা না আসে, আলেম ওলামার বিরুদ্ধে যেন কথা না হয়, মসজিদ মাদ্রাসার দিকে যেন লাল চোখ তুলে না তাকানো হয়। যারাই অতীতে ধরনের জুলুম করেছে তারা টিকতে পারে নাই, এখনো যারা জুলুম করার নিয়ত করেছে ইনশাআল্লাহ তারাও টিকতে পারবে না, পারবে না, পারবে না। মোহতারাম হাজরিন, গরু উলঙ্গ থাকবে এটাই স্বাভাবিক, আর মানুষ পোশাক গ্রহণ করবে এটাই স্বাভাবিক। বলেন কার আইন? আবার বলেন কার আইন? আল্লাহর আইন। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, নবী হে, পৃথিবীর যে মানুষগুলি অন্ধকারের পথে নিমজ্জিত আছে, তারা যদি আলোর পথ খুঁজে পেতে চায়, আমি আল্লাহ পাক আপনার উপরে কোরআন নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ কোন? এই কিতাব নামক কোরআনের কাছে কেউ যদি আত্মসমর্পণ করে, আমার কিতাব তাদেরকে মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে টেনে এনে আলোর পথ ইসলাম দেখায় দিবে। সুবহানাল্লাহ কোন? এই কথাটা কার? আবার বলেন কার? আল্লাহর নাম নিতে ভয় আছে নাকি? তো বলেন না কার? আবার বলেন কার? এই যে আল্লাহ বললেন না, 50টা নেকি আল্লাহ আপনার আমলনামায় লিখে দিয়েছে। আরো যদি দরদ নিয়ে বলেন আল্লাহ, তাইলে আল্লাহ তাআলা আরো 50টা গুনাহ আপনাকে মাফ করে দিবে। আর আজকের এই শবে বরাতের রাতে তো আমরা এইটাই চাই। কথা বলেন ঠিক কিনা? তো বলেন তো দেখি, কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করলে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখায় দিবে কে? আবার বলেন কে? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আমি কি গান গাইলাম? আমি কি তেলাওয়াত করলাম? কোরআন তেলাওয়াত। এই কোরআনের দিকে যে মানুষ আগায় আসবে তাদেরকে মাফ করে দিবে কে? ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন-নাস
কথা কার? আল্লাহ বলেন, নবী গো, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে তারা যদি আমার কোরআনের দিকে, আমার ডাকে সাড়া দেয়, আমি আল্লাহ তাদের অতীত জীবনের গুনাহ মাফ করে দেব। এখন বলেন তো দেখি, লাইলাতুল বরাতে আমরা মাপ চাইবো কি চাইবো না? এখানে এমন কেউ আছেন যে গুনাহ নাই? আছেন নাকি? আছেন? থাকলে আমাকে বলেন, আমি আপনার কাছে মুরিদ হয়ে যাই না। এখানে ডিস্টার্ব দিতেছে বাচ্চাগুলো, ছেলেগুলো মারাত্মক সমস্যা করতেছে, এগুলো কিন্তু সরান না, মানে বসায় দেন, সরান। আপনারা যারা বড় মানুষ দাঁড়িয়ে আছেন, আপনারা দেখতেছেন না যে আলোচনা ব্যাঘাত ঘটাইতেছে এরা? আন্ডা বাচ্চাদেরকে সরান এখান থেকে। বাবা তুমি চেয়ারে বসছো কেন? ওঠো, ওঠো 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 ওঠো, তোমার আব্বার ডেকে এনে বসাও। জি জি মোহতারাম হাজিরিন, এটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। আবার বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আচ্ছা, এখানে গোনা নাই এমন কোন লোক আছেন? আমাদের গোনা আছে না নাই? আমরা গোনা মাপ চাইবো কার কাছে? তাহলে স্বীকার করতে পারবেন, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, বলেন না আমিন। আমার সাথে বলেন না আস্তাগফিরুল্লাহ। আবার বলেন আস্তাগফিরুল্লাহ। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। থামেন থামেন, শোনেন, লাইলাতুল বরাত, শবে বরাতের রাত্র একমাত্র মাগফিরাত পাওয়ার রাত্র। আপনি আলেমদেরকে জিজ্ঞেস করে দেখবেন, এ রাত্র শুধু ক্ষমা চাওয়ার রাত্র। এ রাত্র বন্ধু বান্ধব মিলে বিড়ি সিগারেট খাওয়ার রাত্র না। হ্যাঁ, একবার এই কবর জিয়ারত করে, আবার ওই কবর জিয়ারত করে, এই হাঁটা চলা, এই রাত্র না। এই রাত্র হলো একমাত্র কার কাছে মাপ চাইতে হবে? তাহলে সবাই জবান খুলে বলেন না, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। না, এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না। আবার আমরা গুনাহগার গো আল্লাহ। যার বলতে ভাল লাগে বুঝে নেন যে আল্লাহ গফুর ও গাফফার হয়ে আপনাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ। আমরা গুনাহগার গো আল্লাহ। আরো জোরে, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। মাশাআল্লাহ, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। যখন আমি ছোট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে, আল্লাহ মা জননীর বুকে, ঠিক কিনা? যখন আমি ছোট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে, আল্লাহ মা জননীর বুকে। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো, জোরে, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, জোরে, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। সামনের বাইরা চুপ থাকেন দেখি, পিছনে বাইরা মাফ চাইতে চায় কি চায় না আল্লাহর কাছে? বলেন তো আল্লাহ। মোটামুটি আছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরা বলেন তো আল্লাহ। এবার যারা বসেছেন তারা চুপ থাকবেন, সাইডে যারা দাঁড়িয়ে আছেন তারা বলেন তো আল্লাহ। মাশাআল্লাহ। এবার সামনের বাইরে পিছনে বাইরে মিলে জিলে আমরা সবাই বলি আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আল্লাহর পক্ষে বলতে কোনো ভয় আছে? আল্লাহর পক্ষে বলতে বলতে যদি জীবন চলে যায়, জীবন দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর পথ ছাড়তে রাজি। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। ইমানের পক্ষে মরতে চাই কি চাই না?
আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ বলেন, আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কালে কালমা যেন নসিব হয় আমাদের। মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলছে চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রব ডাক দিয়ে বললেন, নবীজি মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষগুলি যদি আমার কোরআনুল কারীমের দিকে আত্মসমর্পণ করে, আমার কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা যদি গ্রহণ করে, আমি রব তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথ ইসলাম দেখা দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, কোন কোরআনুল কারীমের পক্ষে আসলে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারের পথ থেকে আলোর পথ ইসলাম নামক ধর্ম দেখায় দিবে, শান্তির পথ আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন। এই কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, এই কোরআন কিন্তু দুনিয়ার কোনো মানুষের নাজিল করা নয়। এই কোরআনুল কারীম দুনিয়ার কোনো মানুষ বানান নাই। এই কোরআনুল কারীম একমাত্র আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। তানজিলুম মির রাব্বিল আলামিন। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম, এই মানুষগুলি যদি আমি রবের দিকে আগায় আসে, এই মানুষগুলি যদি আমার কালামের শিক্ষা দীক্ষা গ্রহণ করে, নবী গো আমি রব্বুল আলামিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, জিন্দেগির গুনাহ মাফ করে দেব। দ্বিতীয় নম্বর, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে জান্নাত দান করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা গ্রহণ করলে অন্ধকারের পথ থেকে আলোর পথ ইসলাম পাও। কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন বন্ধু। কারো যাওয়া দেখে আমার বন্ধুগণ কেউ যাবেন না। আমি আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শুনবেন বন্ধু। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো এটা এমন একটা কিতাব, এই কিতাবুন এই কোরআনুল কারীমের দিকে কোন মানুষ যদি আগায় আসে, আমার এই কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাদিগকে জান্নাতে যাওয়ার, আমি আল্লাহকে পাওয়ার সোজা রাস্তা দেখায় দেব। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। বুঝে থাকলে বলেন তো দেখি, কোরআনের পথ সোজা না বাঁকা? আবার বলেন, কোরআনের পথ সোজা না বাঁকা?
ভাই গো, ইসলাম নামক পথ আল্লাহ দেখায় দিবেন। আর গোটা পৃথিবীর জমিনের মধ্যে বাজার নেই কিয়ামত পর্যন্ত একমাত্র ইসলাম ধর্মই হলো শ্রেষ্ঠ ধর্ম, উৎকৃষ্ট ধর্ম। আর আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একমাত্র বিশ্ব নেতা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি মানুষ রূপে যারা জন্ম নিল এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন জানাই দিলাম, আমি রব আমার পক্ষ থেকে আপনার বিশ্ব মিনিস্টারিটি আমি আল্লাহ পাক যে কোরআন কারীম নাজিল করলাম এটা কেবলমাত্র মানুষদের জন্য আমি আল্লাহ নাজিল করেছি সত্যের বিধান আকারে, বিশ্ব মানবতার কল্যাণের জন্য। আল্লাহ বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক্ক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবীজি এই কিতাব আমি নাজিল করেছি বিশ্ব মানবতার জন্য, যারা মানুষ তাদের জন্য। কেন? লিন্নাসি বিল হক, সত্যের বিধান আকারে। যারা মানবে তারা হেদায়েত পাবে, যারা মানবে না তারা গোমরা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ এখন বলেন তো দেখি, কোরআন শরীফ সত্যের কিতাব না মিথ্যার কিতাব? বলে না, বলে না, সত্যের কিতাব না মিথ্যার কিতাব? এই প্রসঙ্গে ছোট্ট একটি কথা আমি আপনাদের কাছে বলতে চাই।